হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 9 পড়ছো তাদের জন্য একটি ইতিহাসের ক্লাস তোমাদের সামনে রয়েছে। দেখো, প্রথম অধ্যায় ইতিহাসের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এবং তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ তোমাদের জন্য রয়েছে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম অধ্যায় থেকে। ঠিক আছে, তো ক্লাস 9-এ ইতিহাসের প্রথম যে অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এখান থেকে কিন্তু আমি এর আগে এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর করিয়ে দিয়েছি। আজকে আমরা এনেছি 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো থেকে তোমার কিন্তু দেখো আমি লিখে দিয়েছি ফার্স্ট ইউনিট টেস্টে কমন আসবেই। ঠিক আছে, প্রত্যেকটা স্কুলে কিন্তু এই ধরনের প্রশ্ন ফার্স্ট ইউনিট টেস্টে আসবেই আসবে। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। চলো শুরু করি। ক্লাস 9-এ যারা পড়ছো তাদের জন্য ইতিহাসের প্রথম অধ্যায় থেকে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বললাম? ফরাসি বিপ্লবের কয়েকটি দিক 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউনিট টেস্টে কমন আসবেই। ভালো করে প্রশ্নের এবং উত্তরগুলোকে একটু দেখে নেবে। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথমে প্রশ্ন যে দেখো বলছে অসিয়ারিজম বলতে কী বোঝায়। দেখো, এতটা এখান থেকে এই পর্যন্ত লিখবে যে পর্যন্ত আমি দেখাচ্ছি। ঠিক আছে, অসিয়ারিজম বলতে কী বোঝায়। পরে প্রশ্ন দেখো আছে প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান কাদের বলা হতো, দেখে নাও। এবং পাশে তোমরা দেখে নাও, পাশে কিন্তু স্কুলের নামও কিন্তু তোমাদের উল্লেখ করা আছে, কোন কোন স্কুল থেকে এই প্রশ্নগুলো দিয়েছে। তো সুতরাং অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, অবশ্যই পরীক্ষার আগে তোমরা দেখে নাও, খাতায় নোট করে নাও। আচ্ছা, এবার দেখো এখানে শেষ এটা। ওকে, আচ্ছা, এবার চলো আমরা চলে যাই লেতার দ্য ক্যাসে বলতে কী বোঝো। দেখো প্রশ্নগুলোকে দেখো, লেতার দ্য ক্যাসে বলতে কী বোঝো, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো। তারপরে প্রশ্ন দেখো লেতার দ্য গ্রেস কি। দেখো, লেতার দ্য গ্রেস কি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো ইনটেন্ডেন্ট কারা বা ইনটেন্ডেন্টদের কাজ কী ছিল, এটা দেখে নাও, উত্তরগুলোকে দেখে নাও। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো পরের প্রশ্নে চলে যাই, ক্যাপিটেশন কি, দেখে নাও। খুব ভালো করে প্রশ্নগুলোকে দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ক্যাপিটেশন কি, দুয়ে দুই পেতে গেলে কিন্তু এইভাবে লিখতে হবে। পরের প্রশ্ন দেখো কন্ট্রাক্ট অফ পয়সি কি, কন্ট্রাক্ট অফ পয়সি কি, দেখে নাও, একটু উত্তরগুলোকে দেখে নাও ভালো করে। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাই আমরা। দেখো মার্কেন্টাইলবাদ বলতে কী বোঝায়, দেখে নাও, মার্কেন্টাইলবাদ বলতে কী বোঝায়, এখান থেকে এই পর্যন্ত। তারপরে বাকি প্রশ্নের উত্তরটা কিন্তু এখানে আছে। মার্কেন্টাইলবাদ বলতে কী বোঝায় এটা একটু দেখে নাও। ঠিক আছে, আচ্ছা, চলো এবার চলে পরের প্রশ্নে, মন্তেস্কু কে ছিলেন, তাঁর রচিত 2টি গ্রন্থের নাম লেখো। ভালো করে প্রশ্নগুলোকে দেখে নাও। মন্তেস্কু কে ছিলেন, তাঁর রচিত 2টি গ্রন্থের নাম কি। অবশ্যই তোমরা খাতায় এগুলোকে স্ক্রিনশট করে নোট করে নাও। ঠিক আছে, পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্কুলে কিন্তু এই প্রশ্নগুলো আসবেই আসবে। পরের প্রশ্ন দেখো রুশোর একটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো, গ্রন্থটির বিষয়বস্তু কী ছিল, ভালো করে দেখে নাও। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো গণ্যমান্যদের পরিষদ বলতে কী বোঝো, দেখে নাও ভালো করে। গণ্যমান্যদের পরিষদ বলতে কী বোঝো, ভালো করে একটু দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। গণ্যমান্যদের পরিষদ বলতে কী বোঝো। পরের প্রশ্ন দেখে নাও মেরি আতোয়ানেত কে ছিলেন, দেখে নাও, মেরি আতোয়ানেত কে ছিলেন, খুব ভালো করে দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, স্টুডেন্টস একটু শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মাঝে। ঠিক আছে, মেরি আতোয়ানেত কে ছিলেন। চলো আমরা চলে যাই পরের প্রশ্ন, দেখে নাও, পাদুয়ার ঘোষণাপত্র বলতে কী বোঝায়, দেখে নাও উত্তরগুলো। পাদুয়ার ঘোষণাপত্র বলতে কী বোঝায়, দেখে নাও, উত্তরগুলোকে দেখে নাও। পাদুয়ার ঘোষণাপত্র বলতে কী বোঝায়। পরের প্রশ্ন চলো চলে যাই, এমিগ্রি কাদের বলা হতো। আচ্ছা, পাদুয়ার ঘোষণাপত্র এটা এই পর্যন্ত। আজ এবার দেখো প্রশ্ন হচ্ছে এমিগ্রি কাদের বলা হতো, উত্তরগুলোকে দেখে নাও, এমিগ্রি কাদের বলা হতো। ঠিক আছে, চলো এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে, প্যারি কমিউন কাকে বলে, দেখে নাও, প্যারি কমিউন কাকে বলে, উত্তরগুলোকে ভালো করে দেখে নাও, প্যারি কমিউন কাকে বলে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো ফ্রান্সের ইতিহাসে মহাতঙ্ক কোন ঘটনাকে বলা হয়, ফ্রান্সের ইতিহাসে মহাতঙ্ক কোন ঘটনাকে বলা হয়, দেখে নাও ভালো করে দেখে নাও উত্তরগুলোকে। ফ্রান্সের ইতিহাসে মহাতঙ্ক কোন ঘটনাকে বলা হয়। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো রাজতন্ত্রের সব যাত্রা বলতে কী বোঝায়। রাজতন্ত্রের সব যাত্রা, দেখে নাও, রাজতন্ত্রের সব যাত্রা বলতে কী বোঝায়, ভালো করে একটু দেখে নেবে। রাজতন্ত্রের সব যাত্রা বলতে কী বোঝায়। আচ্ছা, এবার পরের প্রশ্নগুলোকে দেখে নাও, অ্যাসাইনেট কি, দেখে নেবে, অ্যাসাইনেট কি, ভালো করে দেখে নাও, অ্যাসাইনেট কি প্রশ্নগুলোকে। ঠিক আছে, একটু ভিডিওকে লাইক করো। তারপর দেখো ব্রান্সউইক ঘোষণা কি, দেখে নাও, একটু ব্রান্সউইক ঘোষণা কি। প্রত্যেকটা প্রশ্নের সাথে উত্তরগুলোকে আমি কিন্তু তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি। ব্রান্সউইক ঘোষণা কি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো সন্দেহের আইন বলতে কী বোঝো, ভালো করে দেখে নাও, সন্দেহের আইন বলতে কী বোঝো, ভালো করে দেখে নেবে, সন্দেহের আইন বলতে কী বোঝো। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নাও সন্ত্রাসের শাসন কতজন ফরাসির প্রাণহরণ করেছিল, এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম লেখো, ভালো করে দেখে নাও। সন্ত্রাসের শাসন কতজন ফরাসির প্রাণহরণ করেছিল, এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম লেখো, দেখে নাও। তারপর চলো চলে যাই পরের প্রশ্নে, জ্যাকোবিন ও জিরন্ডিস্টদের মধ্যে 2টি পার্থক্য লেখো। জ্যাকোবিন ও জিরন্ডিস্টদের মধ্যে 2টি পার্থক্য লেখো, ভালো করে একটু দেখে নেবে উত্তরগুলোকে।
স্টুডেন্টস একটু বেশি করে শেয়ার করবে, ঠিক আছে? আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখো। তারপরে প্রশ্ন দেখো, লাল সন্ত্রাস বলতে কী বোঝায়? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, একটু বেশি পড়তে হবে, কিন্তু অবশ্যই প্রশ্নগুলোকে তোমরা কমন পাবে। লাল সন্ত্রাস বলতে কী বোঝায়, ঠিক আছে? তারপরে দেখো, শ্বেত সন্ত্রাস কী? একটু পড়াশোনাটা করতে হবে, কারণ এটা কিন্তু প্রাক মাধ্যমিক তোমাদের, ঠিক আছে? ক্লাস 9 মানে প্রাক মাধ্যমিক। তারপরে দেখো, পরের প্রশ্ন দেখো, শ্বেত সন্ত্রাস কী? দেখে নাও, তার বাকির উত্তরটা দেখে নাও শ্বেত সন্ত্রাসের, ঠিক আছে? আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখো আছে, থার্মোডোরীয় প্রতিক্রিয়া বলতে কী বোঝো? দেখো প্রশ্নটা দেখে নাও, থার্মিডোরীয় প্রতিক্রিয়া বলতে কী বোঝো? থার্মিডোরীয় প্রতিক্রিয়া বলতে কী বোঝো? ওকে, দেখে নিলে। এবার চলো আমরা চলি পরের প্রশ্নে। পরের প্রশ্নটা দেখে নাও, এটা এবার যেগুলো হাইলাইট করেছে সেগুলোই প্রত্যেকটা। বিপ্লবের পূর্বে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হতো কেন এবং ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন? উত্তরটা দেখে নেবে, ঠিক আছে? উত্তরটা কিন্তু দেখে নেবে, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন? ওকে, উত্তরটা দেখে নাও, ঠিক আছে? তারপরে প্রশ্ন থাকো, চলে যাচ্ছি, করভি কী? দেখে নাও, করভি কী? দেখে নেবে প্রশ্নটা, করভি কী? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? করভি কী দেখে নিচ্ছ। আচ্ছা, এরপরে চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে, দেখো বলছে টাইথ বা টাইথ কী? দেখে নাও, টাইথ বা টাইথ কি বলতে কী বোঝো? টাইথ বা টাইথ বলতে কী বোঝো? একটু ভালো করে দেখে নেবে, টাইথ বা টাইথ বলতে কী বোঝো? ওকে, ভালো করে একটু দেখে নেবে। আচ্ছা, এবার চলো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, যে বলছে পোশাকি অভিজাত কাদের বলা হতো? পোশাকি অভিজাত কাদের বলা হতো? ভালো করে দেখে নাও উত্তরটা, পোশাকি অভিজাত কাদের বলা হতো? একটু ভালো করে উত্তরটা দেখে নেবে, পোশাকি অভিজাত কাদের বলা হতো, ঠিক আছে? চলো এবার চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। সাঁকলোথ কাদের বলা হতো, বলা হয়? দেখে নাও, সাঁকলোথ কাদের বলা হয়? একটু ভালো করে দেখে নাও উত্তরটাও, সাঁকলোথ কাদের বলা হয়, ঠিক আছে? সাঁকলোথ কাদের বলা হয় একটু দেখে নাও। চলো আজকে এই অধ্যায়ের শেষ প্রশ্ন দেখে নাও। এই অধ্যায়ের শেষ প্রশ্ন হলো, ফিজিওক্র্যাটস কাদের বলা হয় অথবা ফিজিওক্র্যাটস গোষ্ঠীর মূল বক্তব্য কী? প্রশ্নটা ভালো করে দেখো, ফিজিওক্র্যাটস কাদের বলা হয় অথবা ফিজিওক্র্যাটস গোষ্ঠীর মূল বক্তব্য কী? ঠিক আছে, তো এই ছিল প্রথম অধ্যায় ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টের 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায় থেকে। তো ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করো আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।